বাবা, বাবা এরকম কি করে হলো বাবা? মেশিনটা কে ভাঙলো? আজকের পর্বে কম্পাস ধারাবাহিকে আমরা দেখতে পাবো বাবা কি করে এমন হলো। ঘটনার বর্ণনা দিতে গিয়ে উত্তেজিত কণ্ঠে বলা হয়, ওরা সবাই আটকে পড়েছিল। হঠাৎ একজন কি যেন করলো, হাতে থাকা রিমোট চাপ দিতেই একটা আগুনের ফ্ল্যাশ হলো, আর সঙ্গে সঙ্গে সব মেশিন বন্ধ হয়ে গেল। আরো বলা হয়, আমি তাড়াহুড়োয় খেয়াল করিনি, কিন্তু সামনে একজন দাঁড়িয়ে ছিল। মেয়েটা একটা বাঁশের বা শুকনো কাঠের ডান্ডা দিয়ে ইলেকট্রিক সার্কিট ভেঙে দেয়। ও জানতো কিভাবে ব্রেক করতে হয়। খুব বুদ্ধিমতী মেয়ে। তারপর নিজেকে মুক্ত করে নেয়। কণ্ঠ কেঁপে ওঠে। প্রচুর মারধর করেছে ওরা, যন্ত্র ভেঙে দিয়ে তারপর পালিয়েছে। তোদের গাড়ির আওয়াজ পেয়ে হয়তো পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। আমরা যদি ঠিক সময় না পৌঁছতাম, সর্বনাশ হয়ে যেত। আরো রহস্য বেরিয়ে আসে, সবাই মুখ ঢেকে রেখেছিল, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম একজন মেয়ে ছিল। ওখানে একটা বিশেষ চশমা রাখা ছিল। সেটা পরে দেখতেই মেয়েটা ভয় পেয়ে বলে ওঠে, ও মাই গড। সঙ্গে আরেকজন ছিল। গলার স্বর শুনেই বুঝেছিলাম ওটা লোন ওলফ। চিন্তিত কণ্ঠে প্রশ্ন, তোমার ব্যথা লাগেনি? তুমি ঠিক আছো তো? উত্তর আসে, ব্যথা হয়েছে, তবে ভাগ্য ভালো। কম্পাসের বাবার বড় কিছু হয়নি। মেয়ের সঙ্গে প্ল্যান করে ওরা সব সাজিয়েছিল। আমি কায়দা করে বেরোতে না পারলে আজ ভেসে যেতাম। এরপর ফোনে কথা, শুনুন, এখন ফ্যামিলি টাইম, বিজনেস পরে কথা বলবো। বাচ্চাদের কথা জিজ্ঞেস করা হয়। ডিনারের আয়োজনের কথা ওঠে। পারিবারিক মুহূর্তে একটু স্বস্তি, কিন্তু চিন্তা থামে না। বাইপাসের ধারে যে জমিটায় কলেজ হবে, সেটা নিয়ে কেউ ফোন করেছিল। উত্তর আসে, ওটা নিয়ে চিন্তা করো না, আমি হ্যান্ডেল করে নেব। এটা কমার্শিয়াল প্রজেক্টে কাজে লাগবে। হঠাৎ আবার উত্তেজনা, কখন বেরোলি? কিছু বলে যাসনি কেন? প্রশ্ন ওঠে, কি হয়েছিল ডিটেলে। ধীরে ধীরে ভয়ঙ্কর সত্য সামনে আসে। যারা বাবাকে কায়দা করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তারা সফল হয়নি। চমকে ওঠে প্রশ্ন, কে তুলে নিতে চেয়েছিল? পুলিশে কমপ্লেন করছিস না কেন? উত্তর আসে, পাবলিক হলেও আরো বড় গন্ডগোল হতো। এখন আমার সবচেয়ে বড় কাজ বাবাকে প্রোটেক্ট করা, তাই সাহস করে ওখানে রাখিনি। মায়ের কাছে নিয়ে এসেছি। বহুদিন পর মা বাবার দেখা হলো। মায়ের মনটাও ভালো হবে। দ্বিধার দায়িত্বের কথা, এই বাড়িতে বাবা মাকে মনে রাখার সবার উপর দায় চাপানো। আমি চাই না, তবে একটু সময় লাগবে। আমি সব ব্যবস্থা করব যাতে বাবা মায়ের সব দায়িত্ব নিতে পারি। দৃঢ় কণ্ঠে প্রতিজ্ঞা, তুমি বা তোমার বাবা যদি এখানে থাকো, আমার কোনো আপত্তি নেই। আমি এই ঘটনায় জড়িত নই, কিছুই জানি না। যেই লোক পাঠিয়ে থাকো, একদিন না একদিন ধরা পড়বে। আর ধরা পড়লে আমি নিজেই ওদের ত্রুটি চেপে ধরবো। পরবর্তী পর্বে অপেক্ষা করছে আরো বড় চমক। এমন সব প্রোমো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।